নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি বৈশাখী, সৌজন্য লাইফস্টাইলে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। সকাল সকাল আমি ব্লগটা শুরু করে দিয়েছি, আর ছেলে সকালে ঘুম থেকে উঠে পড়েছে, এখনও নিজেই ব্রাশ করে নিতে পারে। তো ব্রাশ করার পরে ওকে অনেক আদর হামি দিয়ে এখন পড়াতে বসিয়েছি, কারণ আগের দিন সন্ধ্যাবেলায় ওর স্কুলের হোমওয়ার্কগুলো ও করেনি। তো সেই জন্য ভাবলাম এখন ওকে সকালবেলায় ঘুম থেকে যখন তাড়াতাড়ি উঠেই পড়েছে, তাহলে আগে স্কুলের কাজগুলো করে নিক, সেই জন্য ওকে পড়াতে বসিয়েছিলাম। আজকের মা সকলের জন্য জলখাবারে বানিয়েছিল সাবুর খিচুড়ি, আর আমি ওদিকে বানিয়েছিলাম গরম গরম ভাত, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ। এটা ছেলের জন্য বানিয়েছি, এটা খাইয়েই আর কি ওকে স্কুলে পাঠাবো। অন্যান্য দিন তো আমি দেখাই যে ছেলেকে স্কুলে পাঠানোর জন্য রেডি করছি বা ওর টিফিন রেডি করছি, সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই, কিন্তু আজকের আর সেই ভিডিওটা দেখালাম না, কারণ প্রত্যেক দিন এক ভিডিও দেখতে আপনাদেরও ভালো লাগবে না, সেই জন্যই আর কি দিলাম না। আর ছেলে স্কুলে চলে যাওয়ার পরে তারপরে আমি আমার ঘরের কাজকর্মগুলো সব সামলে নিচ্ছিলাম, কারণ এই ছেলে চলে গেলে আমি তো ওই টাইমের মধ্যেই 3 ঘন্টার মধ্যেই চেষ্টা করি যে আমার হাতের কাজগুলো সব ভালোভাবে করে নিতে। আর ফ্রিজ খুলে দেখলাম 2-3টে ওলকপি পড়েছিল, তো ভাবলাম আজকের একটু ওলকপি ভাজা করে নিই। আমার ওই ওলকপির ঝোল খেতে একদমই ভালো লাগে না। আমি ওই যখনই ওলকপি রান্না করি তখন ওলকপি মাখা মাখাভাবে, যেটা ভর্তা টাইপ বলে, ওইটাও করি, ওটা খেতে তো ভীষণ ভালো হয়। আর এই ওলকপি ঝিরিঝিরি করে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করলে এই রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর ওলকপিটা যেহেতু অনেক দিন ছিল, তো সেই জন্য ঠিক করলাম যে একটু প্রেশার কুকারে ওটা ভাপিয়ে নেব। আর এদিকে আমি পোস্তটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আজকে দুপুরে বানাবো আলু পোস্ত। আর এদিকে এখন রান্নার ফাঁকে ফাঁকে এসে আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে যে দিদি কাজ করেন, উনি এখন কিছুদিন আসবে না, কারণ ওনার বাবার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়েছে, সেই জন্য ওনাকে বাড়ি যেতে হয়েছে। আর এখন কি বলুন তো, এই বাচ্চা সামলে, বাচ্চার কাজ তো থাকেই, বাচ্চাকে সামলে তারপরে সংসারে রান্না বান্না, আর তারপর এখন এই ঘর মোছা, তারপরে বাসন মাজা, এই কাজগুলোও পড়ে গেছে, এগুলো এখন আরও চাপ হয়ে গেছে আমার। আর কি বলুন তো, মেয়েরা কিন্তু পরিস্থিতি সামলে সব কিছু করে উঠতে পারে, কারণ পরিস্থিতি মেয়েদেরকে সব কিছু শিখিয়েই দেয়। আর কথাতেই তো আছে যে মেয়েরা কিন্তু বিয়ের পর সব কিছু শিখে যায়, সত্যি কথা। একটা মেয়ে বিয়ের আগে যেমন অনেক কিছু জানতো না, বিয়ের পর সে কিন্তু অনায়াসেই সেগুলো কখন যে শিখে ফেলেছে সে নিজেও জানতে পারে না। যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ওলকপি ভাজাটা হয়েই গেছে প্রায়। আর এদিকে মা পুজোটা করে নিচ্ছে। তো মা বলল, তুমি যখন রান্নাঘরের দিকে সামলাচ্ছ তাহলে আমি পুজোটা সেরে নিই। আর মা ভালো করে পুজোটা করেও নিল। আর আজকের আমি দুপুরে ওই বললাম যে আজকের আলু পোস্তও বানাবো, তো আলু পোস্তটা একটু ঝাল ঝাল বানাবো। আমি সাধারণত একদমই ঝাল খেতে পারতাম না, ওই ঝাল খাওয়াটাও কিন্তু শিখেছি শ্বশুরবাড়িতে এসে। কারণ প্রথম যখন আমি শাশুড়ির হাতে আলু পোস্ত খাই, আমার কাছে আলু পোস্তটা ভীষণ ঝাল লেগেছিল, কারণ আমি সত্যি আলু পোস্ততে একদমই ঝাল দিয়ে খেতাম না, আমার মা এত ঝাল দিত না। কিন্তু শাশুড়ি মায়ের হাতের আলু পোস্তও কিন্তু ভীষণ ভালো লাগতো, তবে একটু ঝাল লাগতো। আর এখন তো আমি নিজেই এখন ঝাল দেওয়া শিখে গিয়েছি, আমিও এখন আলু পোস্ত বানালে ঝাল ঝাল বানাই। আর বিয়ের পর যখন আমাকে আলু পোস্ত একবার করতে দিয়েছিল, আমি খুব একটা ঝাল দিইনি, তাই আমাকে বলেছিল যে একটু পরের বার যখন করবে আলু পোস্ততে একটু ঝাল দেবে। তো সেই জন্য এখন যখনই বানাই একটু ঝাল ঝাল। আর এদিকে আমি রান্নার ফাঁকে ফাঁকে এসে এই কাজগুলো করে নিচ্ছি, আর স্নান টান করে নিয়েছি। আর আজকের আর ইচ্ছে করছিল না যে এই জামা কাপড়গুলো কাচি, কারণ অনেক কাজকর্ম তো আছেই। সেই জন্য আমি কি করেছি, মেশিনেই দিয়ে দিয়েছি, এগুলো কাচা হোক, তারপর রান্নার ফাঁকে একবার রান্নার শেষে ওগুলো যখন কাঁচা হয়ে যাবে, একটা সময় ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। আর এখন
এখন বসিয়েছি আলু কুমড়োর তরকারি। আলু কুমড়োর তরকারিটা করব 5 ফোড়ন, একটু তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে। খুব হালকাভাবেই করব। আর এই আলু কুমড়োর তরকারিতে আমি আর একটা জিনিসও দিয়ে থাকি, সেটা হচ্ছে হিং। তো যারা যারা হিং দেন না তারা একবার অন্তত হিং দিয়ে দেখবেন, আলু কুমড়োর তরকারিটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়, মানে ওর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এদিকে এখন ছেলে চলে এসছে, আর দেখেছেন ভীষণ বাজে অভ্যাস ওর একটা, খুব দাঁত দিয়ে নখ কাটে। এই অভ্যাসটা একদমই ছাড়ানো যাচ্ছে না। তো যখন এসছে আমি ওই বলেছি যে এরম করো না, কিন্তু ওই যে কথা শোনে না। তারপর একটু কুলের চাটনি বানিয়েছিলাম। আর দুপুরবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করলাম না, কারণ অনেক চাপ ছিল। ছেলেকে খাওয়ানো, তারপরে বাড়ির সবাই খাবে, তারপর আমরা খেতে বসেছিলাম। আর খেয়ে টেয়ে রান্নাঘর পরিষ্কার করে টিপ টপ করে রেখে দিয়েছি, আর ওদিকে বাসনটাও মেজে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় এখন একটু আরতি করে নিচ্ছি কর্পূর দিয়ে। আর কর্পূর দিয়ে যদি সন্ধ্যাবেলায় আরতি করা যায় তাহলে তো সেটা সংসারের জন্য ভীষণ ভালো। আর সন্ধ্যাবেলায় আর দেখেছেন চারিদিকে জামা কাপড় পরে আছে, এগুলোও একটু পরে ভাঁজ করব। মানে জামা কাপড় ভাঁজ করে করে জামা কাপড়েরও শেষ নেই, গোছানোরও শেষ নেই। এখন রান্নাঘরে চলে এসেছি বরের জন্য একটু চা বসাতে, কারণ বর অফিসের কাজ করছে, তো আমাকে বললো একটু কড়া করে চা বানাও, তো সেই জন্যই ওর জন্য চা বানানো। আর এই গরম গরম চা বানানোর মানে সময় একটা কথা মনে পড়ে গেল। যখন আমি বিয়ের আগে দেখতাম আমার মা ধরুন কোনো গরম তরকারি কোনো গামলাতে ঢালছে, তো সেই গামলাটা যখন আমাকে বলতো যে ওটা এনে টেবিলে রাখ, তো ওই উষ্ণ উষ্ণ গরম জিনিসটা হাত দিতেই আমি যেন মনে হতো একটা গরম ছ্যাঁকা খেলাম। কিন্তু মাকে দেখতাম অনায়াসেই কোনো কাপড় ছাড়া মা কি সুন্দর গামলাটা এনে টেবিলে রেখে দিচ্ছে। আমি ভাবতাম মায়ের কি গরম লাগে না। এই জিনিসটা আমি আমার শাশুড়ি মাকেও দেখেছি, যে কোনো মানে উষ্ণ গরম জিনিস হাতে নিয়েই রেখে দিচ্ছে। তখন আমি পারতাম না, কিন্তু এখন দেখি ওই জিনিসটা আমিও পেরে যাচ্ছি। মানে মেয়েরা মনে হয় আস্তে আস্তে কড়া ধাঁচের হয়ে যায়, মানে উষ্ণ গরমটাও আগে ছ্যাঁকা খাওয়ার মতো লাগতো, এখন আর কিন্তু সেটা লাগে না, অভ্যাস হয়ে গেছে। আর এদিকে ওই মানে মেজে রাখা বাসনগুলো সব জল ঝরে গেছে, তাও আমি একটু করে কাপড় দিয়ে মুছে মুছে বাসনের জায়গায় গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর তারপর একটু বিছানার চাদরটা পাল্টে নিলাম, কারণ ছোট বাচ্চা থাকে, আমি চেষ্টা করি ওই সপ্তাহে 4 দিন অন্তর অন্তর বিছানার চাদর পাল্টানোর, কারণ ও তো নোংরা করে, আর আমি একটু ওই বিছানার চাদরটা পাল্টে পরিষ্কার করে রাখতে ভালোবাসি। সেই জন্যই আর কি বিছানার চাদর টাদর গুছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর 3টে নতুন বালিশ বানানো হয়েছে, কারণ 2টো বালিশ নষ্ট হয়ে গেছে, তাই 3টে নতুন বালিশ বানানো হলো। আর ছেলের বালিশটা দেখুন ছোট্ট মতো বানানো হয়েছে। আর 2টো বালিশ তো আগে ছিল, তো আমার ছেলে কি করতো, আমার বালিশটা নিয়ে নিত, আর আমি একদম মাথায় বালিশ দিতে পারতাম না, ওই পায়ের বালিশটাই কোনো রকমে মাথায় দিয়ে শুতাম, আর খুব অসুবিধা হতো। আর সেই জন্য আর কি 3টে নতুন বালিশ বানানো। আর সব থেকে তো আমার ছোটোটার বালিশটা এত ভালো লাগছে কি বলবো। আর তারপরে একটু ছেলের জামা কাপড়টাও গুছিয়ে নেবো, কারণ এখন তো শীতকাল চলে গেছে, তো শীতের যে পোশাকগুলো ছিল সেগুলোই আর কি মানে কেচে পরিষ্কার করে রাখা আছে, তো ওগুলোই আর কি তলার আলমারিতে গুছিয়ে রেখে দিয়ে আসবো। আর আমার হাতে যে 2টো টুপি দেখছেন, ওই টুপি দুটো আমার এক মানে মাসি শাশুড়ি বানিয়ে দিয়েছে আমার ছেলের জন্য। তো ও কিছুদিন পরেছিল, খুব ভালো টুপিগুলো, খুব সুন্দর হাতের কাজ। আর ওগুলো আর কি সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, নিচে গিয়ে একসময় রেখে দিয়ে আসবো। আর এই 2টো শাড়ি হচ্ছে আমার শাশুড়ি মায়ের। আমার শাশুড়ি মায়ের শাড়ি দেখেছি উনি উল্টো করে ভাঁজ করে রাখেন, তার কারণ হচ্ছে জড়ি যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্যই উল্টো করে ভাঁজ করে রাখে। তো হাতের কাছে ছিল, তাই আর কি আপনাদেরকে একটু দেখালাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আজকের আমি আসি, আবার আমি চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে অন্য দিন আসতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।